পহেলগামের বৈশারানে জিহাদি হামলার ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচিত সরকারের আমলে এত বড় দুর্ঘটনা ঘটল কেন? দিলীপ ঘোষের মতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হবে, কারণ কেন্দ্রের মোদী সরকার সাপের মাথাটা ভেঙে দিয়েছে, লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে। দিলীপ ঘোষ বলেন, আর্টিকেল 370 প্রত্যাহারের পর এত বছর কেটে গিয়েছে, 8 বছর যেখানে কোনো পাথর পর্যন্ত পড়েনি, সেখানে এত বড় ঘটনা ঘটলো কেন? কি বলছেন তিনি, শোনাব আপনাদের। 3 বছরে 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেল 370 উইথড্র হয়ে গেছে, কিন্তু আমি তার মধ্যে দুবার কাশ্মীর গেছি। একবার লে লাদাখ হয়ে শ্রীনগর হয়ে পুরো এলাকা ঘুরেছি, দিয়ে ফিরেছি। আর আমি দুবারই, দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে। আমি দেখেছি মানুষের কোঅপারেশন। আমি রাত 11টার সময়, 8টার সময় বালটাল থেকে বেরিয়ে 11টার সময় শ্রীনগর পৌঁছেছি। ওপেন রাস্তায় একবারে গাড়ি চলছে, তখন কোনো প্রবলেম নেই। তো যারা খুব আগ্রহ করছিল যে গণতন্ত্র ফিরিয়ে দিন, নির্বাচন করুন, মানুষের হাতে অধিকার দিন, আগে পঞ্চায়েত নির্বাচন হলো, লোক অংশগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচন হলো, সরকার হয়ে গেল। 6 বছর 8 বছর যেখানে ঝামেলা হয়নি, পাথর পর্যন্ত পড়েনি, সেখানে গুলি বন্দুক চলছে কেন? গ্রেনেড বম ফাটছে কেন? তার মানে যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারা কি করাচ্ছে? নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন? সারা দেশকে, দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আজ তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন। কেন্দ্র সরকার যেটা বলেছিল এটা করে দেখিয়েছে। তোমরা পারোনি। কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক, যেভাবে হোক, এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক যাচ্ছিল গত 3 বছর ধরে। জিজ্ঞেস করুন ওখানকার মানুষের, তারা হাহাকার করছে। ওরা বলছে ওরা আমাদের অতিথি, তাদের অপমান অত্যাচার করছে, আমরা ছাড়বো না। এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আরম্ভ করে খালি হয়ে গেছে। ওখানকার মানুষ খাবে কি? তারা 40 বছর ধরে এটা ভুগেছে টেরোরিজমের জন্য। আজকেও সে একই জিনিস শুরু হয়েছে। কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে, এরপরে আবার স্বাভাবিক হবে। কারণ সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার, লেজটা নড়ছে, সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা বড় অংশ, তারা প্রথমত এই যে বিরাট রেল প্রজেক্টটা তৈরি হয়েছিল, যে রেলপথ দিয়ে বন্দে ভারত পৌঁছবে শ্রীনগর পর্যন্ত, সেখানে কয়েক লক্ষ স্থানীয় যুবক তারা কাজ পেয়েছে। তারা আর বন্দুক হাতে তুলবে না। যারা পর্যটন শিল্পের ফ্লো দেখে পর্যটনের বিভিন্ন কাজ বেছে নিয়েছে, তারাও আর বন্দুক হাতে তুলবে না। তাহলে এই যে সন্ত্রাসবাদের যে ভয়, এই ভয়টাকে জিগিয়ে রাখার জন্যই কি এই কাজটা? এক্স্যাক্টলি। হাতে কাজ আছে, ইনকাম আছে, পকেটে টাকা আছে, আনন্দে আছে সবাই। আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না, কারণ সবার হাতে কাজ ছিল। তাই এই ট্যুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে, পাথর তুলে দেবে, গ্রেনেড তুলে দেবে, আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে, সেই চক্রান্ত চলছে। আমার মনে হয় যে ধরনের প্রতিক্রিয়া দেশ জুড়ে, দুনিয়া জুড়ে হয়েছে, এটা ওখানকার কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা বা কয়েকজন জঙ্গি এটা পারবে না। সরকার আছে, সরকারের সঙ্গে পুরো দেশ আছে। আপনি দেখুন যে জওয়ানরা শহীদ হয়েছেন, যে ট্যুরিস্টরা শহীদ হয়েছেন, তাদের প্রতি মানুষের সমবেদনা দেখুন। মানুষ একদম ঝাঁপিয়ে পড়ছে তাদের সম্মান সমবেদনা জানাবার জন্য। এবং দেশ সরকার তো আছেই। আমার মনে হয় যেমন আমরা দেশের মধ্যে এর বিরুদ্ধে লড়ছি, একতা দেখাচ্ছি, ঠিক সরকারও যেমন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বা এই ধরনের কিছু ঘটনা করবে। মোদী সরকারের উপরে, মোদীজির উপরে ভরসা রাখা উচিত মানুষের। ঘটনা দুর্ঘটনা হয়েই গেছে, ব্যথিত আমরা, সেই পরিবারের সঙ্গে আছি। যে মানুষগুলি চলে গেল, তাদের আত্মার শান্তি কামনা করব ঠিকই, কিন্তু এই সংকটের সময় দেশের অস্তিত্ব, একতা, সুরক্ষার জন্য একসঙ্গে আমরা লড়ব। অনেক সময় অনেক কথা আমাদের মুখ্যমন্ত্রী রোজ কত উল্টাপাল্টা বলেন, তো সেটাকে আবেগে মানুষ করতে গিয়ে অনেক কিছু হয়ে যায়, ভুল ত্রুটি প্রত্যেকের, আমরাও করি। আমাদের প্রধানমন্ত্রীর কথা নিয়েও কত হয়েছে। তো যারা আজকে কোণঠাসা হয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে দাঁড়াবার চেষ্টা করছেন, যারা কাশ্মীরের সেকুলারিজম বা যে ওই সরকার এসছে তার পক্ষে দাঁড়িয়েছিলেন, সেটাকে চাপা দেওয়ার জন্য বিফলতাকে হয়তো এসব করতে যাচ্ছেন। এই ধরনের ছেঁদর রাজনীতি না করাই ভালো। দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যে সমস্ত ছোট ছোট দেশ রয়েছে তাদের দেশের মধ্যেই দারিদ্রতা, কিছু দুর্বলতা রয়েছে, তার জন্য তাদের দেশের কিছু লোক দায়ী, তারাই সে দেশের মানুষদের কষ্ট দিচ্ছে, কিছু উল্টোপাল্টা কথা বলছে। আমাদের দেশের সরকার সংযম রেখেছে। কয়েকটা চোরের জন্য একটা গোটা দেশকে তো সাজা দেওয়া যায় না। তারা আমাদের পাশের দেশ, আমাদের ভাই, একই শরীর থেকে আমরা হয়েছি, সে কথা আমরা ভুলিনি। ভারতের মধ্যে যেমন কিছু দেশদ্রোহী আছে, তেমন ওখানেও আছে। ওদের কথা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। ওখানকার মানুষ বুঝতে আরম্ভ করেছেন, যারা এই চক্রান্ত করে আগের সরকারকে সরিয়েছে তাদের কোনো যোগ্যতা নেই। ভারত যেভাবে চারিদিকে ঘিরে রয়েছে, তাতে
তাদের শান্ত থাকতে হবে। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। যারা ছোট ছোট দেশ, সেখানকার যারা এই যে তাদের দুর্বলতা, তাদের দারিদ্র, তার জন্য তার দেশের ভিতরে কিছু লোক তারা ওই দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, কিছু উল্টাপাল্টা কথা বলছে। আমাদের দেশের সরকার সংযম রেখেছে। কটা চোর-ছেচড়ের জন্য তো একটা দেশকে সাজা দেওয়া যায় না, 20 কোটি লোককে। তারা আমাদের পড়োশি, আমাদের ভাই, একই শরীর থেকে আমরা হয়েছি, সেটা আমরা ভুলি না। কিছু সময় যেমন ভারতবর্ষের মধ্যে কিছু দেশদ্রোহী আছেন, বিচ্ছিন্নতাবাদী আছেন, সাহায্য করার জন্য ওখানেও আছে। ওদের কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই। ওইখানকার মানুষ বুঝতে আরম্ভ করেছেন যে যারা এই চক্রান্ত করে সরকারকে সরিয়েছে, যারা আজকে ওখানে এই ধরনের অব্যবস্থা তৈরি করেছে, তার যোগ্যতা কিছু নেই। মানুষ জাগছে, পরিবর্তন হবে। আমার ধারণা বাংলাদেশে শান্তি আসবে। ঠিক সেরকম যেমন বাংলাদেশকে শিখিয়েছে আমরা পাকিস্তানকে যে পড়োশি হিসেবে সোজা থাকতে হবে, বাংলাদেশেও নিজের স্বার্থে যেদিকে ভারত চারিদিকে ঘিরে আছে তাকেও শান্ত থাকতে হবে, ভালো থাকতে হবে, কারণ ভারতের সঙ্গেই থাকলেই তাদের ভবিষ্যৎ ঠিক থাকবে। পহেলগামের বৈশরণে জিহাদি হামলার ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচিত সরকারের আমলে এত বড় দুর্ঘটনা ঘটল কেন? দিলীপ ঘোষের মতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হবে, কারণ কেন্দ্রের মোদী সরকার সাপের মাথাটা ভেঙে দিয়েছে, লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে। দিলীপ ঘোষ আরও বলেন, আর্টিকেল 370 প্রত্যাহারের পর এত বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো পাথর পর্যন্ত পড়েনি। হঠাৎ করে এত বড় ঘটনা কেন ঘটলো, নিজেই তিনি প্রশ্ন করেছেন, আর তার উত্তরও তিনি দিয়েছেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। তো 3 বছরে 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেল, 370 উইথড্র হয়ে গেছে, কিন্তু আমি তার মধ্যে 2 বার কাশ্মীর গেছি। একবার লেহ লাদাখ হয়ে, শ্রীনগর হয়ে পুরো এলাকা ঘুরেছি, দিয়ে ফিরেছি। আর আমি 2 বারই, দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে। আমি দেখেছি মানুষের কোঅপারেশন। আমি রাত 11টার সময়, 8টার সময় বালটাল থেকে বেরিয়ে 11টার সময় শ্রীনগর পৌঁছেছি। ওপেন রাস্তা, একবারে গাড়ি চলছে, তখন কোনো প্রবলেম নেই। তো যারা খুব আগ্রহ করছিল যে গণতন্ত্র ফিরিয়ে দিন, নির্বাচন করুন, মানুষের হাতে অধিকার দিন, আগে পঞ্চায়েত নির্বাচন হলো, লোক অংশগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচন হলো, সরকার হয়ে গেল। 6 বছর 8 বছর যেখানে ঝামেলা হয়নি, পাথর পর্যন্ত পড়েনি, সেখানে গুলি বন্দুক চলছে কেন? গ্রেনেড বম ফাটছে কেন? তার মানে যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারাই কি করাচ্ছে? নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন? সারা দেশকে, দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আজ তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন। কেন্দ্র সরকার যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে। তোমরা পারোনি। কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক, যেভাবে হোক, এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক যাচ্ছিল গত 3 বছর ধরে। জিজ্ঞেস করুন ওখানকার মানুষের, তারা হাহাকার করছে। ওরা বলছে ওরা আমাদের অতিথি, তাদের অপমান অত্যাচার করছে, আমরা ছাড়বো না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।